হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 1 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু সুন্দরভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট সামেটিভ ইভলিউশন 2022-এর মডেল কোশ্চেন পেপার 1। তো তোমাদের প্রত্যেককে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, প্রথমে আছে সিন, টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথমে আছে সিন থেকে প্রথমে আছে প্রোজ। আর প্রোজটি নেওয়া হয়েছে আর্কিন অ্যান্ড রচিত ফাদার সেলফের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। যেটুকু অংশ নেওয়া হয়েছে বা দেওয়া আছে এখানে, সেটুকু অংশ আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল, তুমি আধ ঘন্টা দেরি করেছ। আই হ্যাভ এ হেড এক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমার মাথা যন্ত্রণা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এলে কেন? দিস ইজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা স্যামুয়েল স্যারের কাছ থেকে ছিল একটি অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছে আই শুডন্ট মিস স্কুল। স্যার মহাশয়, আমার বাবা বলেছে যে আমার স্কুল কামাই করা উচিত হবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল স্যারকে খুব অনুপ্রাণিত লাগছিল। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো ঠিক বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তো তোমার বাবার মতোই অনেক পিতামাতা চাই। ওহ ইউ পুয়ার ম্যান, আহা তুমি কি বেচারা মানুষ। স্বামী ভাবলো, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না বা আপনি জানেন না যে আমার বাবা তোমার কি করেছে। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়ার সিট, যাও তোমার সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, দুঃখিত মনে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো কোনো মানুষের সঙ্গে আগে কোনো সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। শিক্ষক মহাশয় তখন বাড়ির কাজ দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মনে ভাবনা এলো, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, হোয়েন স্যামুয়েল গট এ মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার ভীষণ রেগে যান। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল স্যারকে খুব শান্ত লাগছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমি আজকে বাড়ির কাজ করিনি। আর এটা নেওয়া হয়েছে আর্কিন অ্যান্ড ফাদার সেলফের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, প্রথমে আছে এই দাগের কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই 30 মিনিটস। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই 30 মিনিটস। স্বামী 30 মিনিট দেরি করে স্কুল গেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ ফাদার। স্বামী ওয়াজ ফোর্সড টু গো টু স্কুল বাই হিজ ফাদার। স্বামীকে স্কুল যেতে বাধ্য করেছিল তার বাবা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টেল। স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টেল। স্বামী তার শিক্ষক মহাশয়কে দেখেছিল সেদিনকে শান্ত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর দেখো বিয়ে দেখার একটি চার্ট আছে। তো চার্টটি দেখো কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ গিভেন বিলো। তো প্যাসেজ থেকে, মানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজ থেকে ইনফরমেশনে চার্টটি পূরণ করতে বলেছে। 2টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ওকে, এরপর দেখো হোয়াট হ্যাপেন্ড আর হোয়াই, মানে হোয়াট হ্যাপেন্ড দেওয়া আছে আর হোয়াই। হোয়াট হ্যাপেন্ড এখানে কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, স্বামী কেম লেট টু স্কুল। স্বামী কেম লেট টু স্কুল, স্বামী দেরি করে স্কুলে গিয়েছিল, তার কারণ কি? বিকজ হি হ্যাড এ ব্যাড হেডেক, কারণ তার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। 1 নম্বর দিয়ে আছে, তোমরা একটা সেন্টেন্সের মধ্যেই লিখবে, বিকজ হি হ্যাড এ ব্যাড হেডেক। বিকজ হি হ্যাড এ ব্যাড হেডেক। নেক্সট কোশ্চেন 2, স্বামী ফেল্ট স্যাড। স্বামী দুঃখিত অনুভব করছিল, কারণ কেন? বিকজ, কারণ হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, কারণ তিনি স্যামুয়েল স্যারের সঙ্গে
আগে কখনো মানে স্যামুয়েল স্যারের মতো ভালো মানুষের সঙ্গে আগে কখনো সাক্ষাৎ করেনি, তাই জন্য স্বামী তার প্রতি দুঃখিত অনুভব হয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2 × 1 = 2। বন্ধুরা একটি কোশ্চেন আছে 2 নম্বরের। তো কোশ্চেনটি দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে শুনে নাও এবং নিজেরাই পারবে করতে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল? স্যামুয়েল স্যারকে কোনটা অনুপ্রাণিত করেছিল? তো আমি আনসার পড়ছি, তোমরা ভালো করে শুনে নাও। ইন আর কে নারায়ণ's ফাদার সেলফ, সামি ফেল্ট এ স্ট্রং হেডেক অ্যান্ড হি ডিড নট উইশ টু গো টু স্কুল, but his father forced him to go to school. He arrived at school half an hour late. When he informed his teacher about his headache, his teacher also advised him it was better if he would not come to school. But when he told his teacher that his father advised him not to miss school, hearing this very word, Samuel looked impressed. বন্ধুরা কোশ্চেনটি আমি আবার রিপিট করছি, তোমরা ভালো করে শুনে নাও। ওকে, কোশ্চেনটি ছিল কোনটি স্যামুয়েল স্যারকে অনুপ্রাণিত করেছিল? তো আনসার পড়ছি। ইন আর কে নারায়ণ's ফাদার সেলফ, সামি ফেল্ট এ স্ট্রং হেডেক অ্যান্ড হি ডিড নট উইশ টু গো টু স্কুল, বাট হিজ ফাদার ফোর্সড হিম টু গো টু স্কুল। হি অ্যারাইভড স্কুল হাফ অ্যান আওয়ার লেট। হোয়েন হি ইনফর্মড হিজ টিচার অ্যাবাউট হিজ হেডেক, হিজ টিচার অলসো অ্যাডভাইসড হিম ইট ওয়াজ বেটার ইফ হি উড নট কাম টু স্কুল, বাট হোয়েন হি টোল্ড হিজ টিচার দ্যাট হিজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস দ্য স্কুল, হিয়ারিং দিস ভেরি ওয়ার্ডস, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। বন্ধুরা এরপরে আছে 2 দাগের পোয়েম। আর পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়ালডো ইমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, বাংলা মানে সহ তোমরা শুনে নাও। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হয়েছিল ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল পিগ, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল ছোট্ট বা বলেছিল যে খুদে নীতিবাজ। বান রিপ্লাইড, বান মানে হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত রকম জিনিসপত্র আবহাওয়া মিলে মাস্ট বি টেকেন টুগেদার, একত্রে মিলে তৈরি হয় টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পিয়ার, একটি বছর তৈরি হয় এবং একটি গোলার্ধ তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি নিজেকে অমান্য করছি না বা অসম্মান বোধ করছি না টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গাতে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোটো নাও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমিও আমার মতো অর্ধেকও প্রাণবন্ত নও। আর এটা নেওয়া হয়েছে র্যালফ ওয়ালডো ইমারসনের ফেবেল থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা দেখো এরপরে আছে পোয়েম থেকে কোশ্চেন, এর দাগের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। বন্ধুরা দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য লিটল প্রিগ ইজ দ্য স্কুইরেল। দ্য লিটল প্রিগ ইজ দ্য স্কুইরেল, এখানে ছোট্ট প্রিগ বলতে কি স্কুইরেল, কাঠবিড়ালি। ওকে নেক্সট নাম্বার 2, দ্য স্কুইরেল ইজ স্প্রাই। দ্য স্কুইরেল ইজ স্প্রাই, কাঠবিড়াল হলো প্রাণবন্ত, কাঠবিড়ালি হলো প্রাণবন্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে বিয়ে দেখার কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 × 1 = 2। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি, ফলস হলো এফ, এবং তার সঙ্গে সাপোর্ট হিসেবে করতে বলেছে। কোশ্চেন আছে একটি 2 নম্বর। ওকে তো দেখো শুরু করছি ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ একটি কোশ্চেন আছে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল বার্ন। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল বার্ন, পর্বত কাঠবিড়ালিকে বলেছিল বার্ন, ফলস হবে। বার্ন বলেনি, বলেছিল প্রিগ। ওকে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল খুদে নীতিবাজ। এরপরে আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানে সব পড়ছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নাও। ছোট্ট আনসিন আছে, ভীষণ ইজি আনসিন আছে, তোমরা সকলে জানো, নিজেরাই পড়তে পারবে। দেখো, নালন্দা আ লার্জ মোনাস্ট্রি নাও ইন রুইন্স ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনলেজড মহাবিরাজ অফ অ্যানসেন্ট ইন্ডিয়া, located in ancient Magadha kingdom near the town of Bihar Sharif in modern Bihar। তো এখানে বলা আছে আধুনিক বিহারের মানে বর্তমান বিহার শরীফ শহরের কাছে প্রাচীন মগধ রাজ্যে অবস্থিত নালন্দা একটি বৃহৎ মঠ, বৌদ্ধ মঠ বলবে, মঠই বলবে, যা এখন ধ্বংসপ্রাপ্ত। প্রাচীন ভারতে অন্যতম স্বীকৃত মহাবিহার ছিল এটা। তারপর বলা আছে ইট রিমেইন্ড আ লার্নিং সেন্টার ফ্রম দ্য 5th century CE to 1200 CE and is categorized as one of the early universities of India along with বিক্রমশিলা and তাক্ষশিলা।
এটি 5ম শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত একটি শিক্ষা কেন্দ্র ছিল এবং বিক্রমশিলা এবং তক্ষশিলার সাথে ভারতের প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভ্যারিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস। স্থানটির নামকরণ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব বিদ্যমান। হিউয়েন সাং, দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিমস হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, asserted that it was derived from Na al Ilamda, meaning charity without intermission or no end in gift. তো এখানে বলা আছে হিউয়েন সাং, যিনি কিনা বিখ্যাত চীনা তীর্থযাত্রী যারা সেখানে কিছু সময়ের জন্য অধ্যয়ন করেছিলেন, মানে যিনি কিছু সময়ের জন্য অধ্যয়ন করেছিলেন, দাবি করেছিলেন যে এই যে নালন্দা নামটি এটা এসেছে না আল ইলাম দা থেকে, যার অর্থ ব্যবধান ছাড়াই দাতব্য, মানে দান করা বা উপহারের শেষ নাই। Education in this university was free and nothing was charged for boarding and lodging. Admission to it was based on merit. তো এখানে পড়াশোনা বিনামূল্যে হয়, আবার থাকার জন্য খাওয়ার জন্য কোনো কিছু দরকার লাগে না, শুধুমাত্র মেধার ভিত্তিতে ভর্তি করা হয়। ওকে, যদি মেধা থাকে তবেই ভর্তি হবে, না হলে ভর্তি হবে না। এবার থাকার জন্য কোনো চার্জ লাগবে না, বিনামূল্যে হবে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে এর দেখার কোশ্চেন শুরু করছি। টেক দ্য কারেক্ট টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 3 = 3। 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। নালন্দা ওয়াজ এ বুদ্ধিস্ট মোনাস্ট্রি। নালন্দা ওয়াজ এ বুদ্ধিস্ট মোনাস্ট্রি। নালন্দা ছিল একটি বৌদ্ধ মঠ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম 5th century CE। নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম 5th century CE। নালন্দা বিশ্ববিদ্যালয় উন্নতি লাভ করে কবে থেকে? 5ম শতাব্দী থেকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হিউয়েন-সাং stayed in Nalanda as a student। হিউয়েন-সাং stayed in Nalanda as a student। হিউয়েন-সাং নালন্দায় ছিলেন একজন ছাত্র হিসাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ে দেয়ার কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। আর তোমরা আনসিনের কোশ্চেনগুলি যারা নিজেরা সাজিয়ে লিখতে পারবে তারা অবশ্যই লিখবে, যারা পারবে না তারা কিন্তু ওই আনসিন প্যাসেজ থেকে দেখে লিখে দেবে, তাতেই নাম্বার পেয়ে যাবে। ওকে, শুরু করছি ফার্স্ট কোশ্চেন। How did Nalanda derive its names? How did Nalanda derive its name? কিভাবে নালন্দা তার নাম পেয়েছে? তো ভীষণ ইজি, তোমরা দেখে শেষ প্যারাটা লিখে দিবে। দেখো, ভ্যারিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস। হিউয়েন-সাং, দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিমস হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, asserted that it was derived from Na al Ilamda, meaning charity without intermission or no end in gifts। কিছুই নাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2, What was the criteria for admission in Nalanda University? What was the criteria for admission in Nalanda University? নালন্দা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ক্রাইটেরিয়া কি লাগে কি দেখো। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি অ্যান্ড নাথিং ওয়াজ চার্জড ফর বোর্ডিং অ্যান্ড লজিং। অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট। শুধুমাত্র মেরিটের ভিত্তিতে ভর্তি করা হয়। সি এর দাগের কোশ্চেন, গিভ এ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের জন্য একটি সুটেবল টাইটেল দিতে বলেছে। তো আমার যেটা মনে হয়েছে আমি দিয়েছি, দেখো, নালন্দা অ্যান অ্যানসেন্ট সিট অফ লার্নিং। নালন্দা অ্যান অ্যানসেন্ট সিট অফ লার্নিং। বন্ধুরা, এরপরে এসেছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। তো বন্ধুরা, এখানে গ্রামার আছে, 4 দাগের গ্রামার বলেছে। অপশান থেকে খুঁজে নিয়ে সঠিক উত্তরটা লিখতে বলেছে, মানে ভার্ব আছে, তোমরা জানো এগুলো। তো ভার্ব প্রথমে পড়ছি, দেখো ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, দেখো, দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি। পুলিশ একটি ডাকাতির কেস তদন্ত করতে শুরু করেছে, যেটা হয়েছিল গত সপ্তাহে। পাস্ট টেন্সে হচ্ছে, তাহলে হবে টুক প্লেস। দ্যাট টুক প্লেস লাস্ট উইক, যেটা গত সপ্তাহে ঘটেছিল। বাট সো ফার, কিন্তু এখনও পর্যন্ত মানে পুলিশেরা হ্যাভ ডিসকভার্ড নাথিং, কিছুই আবিষ্কার করতে পারেনি এখনও পর্যন্ত, মানে প্রেজেন্ট টেন্সে চলে এসছে, তাহলে এখানে বসবে হ্যাড ডিসকভার্ড। ওকে বন্ধুরা, এরপর দেখো এর দাগের আসছি, 5 দাগের এ। 5 দাগের এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 2টি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট গ্রামার নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? সেড দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? সেড দ্য বয়, চেঞ্জ দ্য ন্যারেশন। দেখো, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তোমরা জানো, ভালো করে শুনে নাও এবং বুঝে নাও। দ্য বয় আস্কড, সেডটা উঠেছে, আস্কড হবে। তারপর এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই ইফ বসবে। তারপর সাবজেক্ট, এখানে ইউ আছে, ইউটা কেউ নেই, তাই এখানে হি ধরেছি। এখানে যে V1 আছে, V2 বসবে নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর। দ্য বয় আস্কড ইফ হি নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর।
নেক্সট নাম্বার 2, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারছে। তো দেখো, আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক দ্য বয় টুক রেস্ট। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক দ্য বয় টুক রেস্ট। বন্ধুরা 5-এর দাগের বিয়েতে আছে ফ্রেজাল ভার্ব, দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট, সি কুড নট রিমেম্বার হার পাস্ট। রিমেম্বার মানে হচ্ছে মনে করা, কল আপ। সি কুড নট কল আপ হার পাস্ট। নাম্বার 2, দ্য ওল্ড মানে রিকভার্ড কোয়েলে। রিকভার মানে আরোগ্য লাভ করা। এখানে পাস্ট টেন্স আছে, কেম রাউন্ড হবে, কেম রাউন্ড। ওকে। সিয়ের দাগের বা সরি এখানে 6-এর দাগের আছে। 6-এর দাগের বলা আছে মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং খুঁজতে বলেছে, দুটি থাকবে, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, ভেরি ওল্ড অ্যানসেন্ট। ভেরি ওল্ড অ্যানসেন্ট মানে খুব প্রাচীন। নাম্বার 2, পজ অর ব্রেক মানে বিরতি। ইন্টারমিশন মানে হচ্ছে বিরতি। বন্ধুরা এরপর আছে রাইটিং। রাইটিং আছে 7-এর দাগের। কী বলেছে দেখো, পড়ে দিচ্ছি আমি তোমাদেরকে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100 শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলেছে। কিসের ওপর? অন সেভ ড্রাইভ সেভ লাইফ। সেভ ড্রাইভ এবং সেভ লাইফের ওপর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এগুলো ব্যবহার করে লিখতে বলেছে। 10 নম্বর আছে। তো আমার লেখা হয়েছে এখানে 275টা ওয়ার্ড আছে, মনে হয় 270টা ওয়ার্ড আছে। তো আমি একটু বড় করে লিখেছি যাতে তোমাদের ফাইনাল পর্যন্ত কাজে লাগে। আর একটু বেশি বড় করে লিখবে, তবে কিন্তু ভালো নাম্বার পাবে। ওকে, মানে যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট লিখবে। বেশি উল্টাপাল্টা কিছু লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। সুতরাং যেটা লিখবে সঠিক লিখবে, অ্যাপ্রোপ্রিয়েট লিখবে এবং নাম্বার তোমরা অধিকার করে নেবে। দেখো পড়ছি অপশানগুলো। রেগুলার ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস মানে কার বা বাইক যে সমস্ত বেপরোয়াভাবে চলছে সেটা লিখতে বলেছে। ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্ট হেলমেটস, ব্রেকিং অফ ট্রাফিক রুলস, ক্যাম্পেইন ফর সেভ ড্রাইভ সেভ লাইফ, অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং। ওকে বন্ধুরা, আমি প্যারাগ্রাফটা পড়ছি, পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওকে, দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ। আর এই প্যারাগ্রাফটা আমি লিখেছি, সামান্য তথ্য ইন্টারনেট থেকে নিয়েছি, বাকিটা ভেবে ভেবে লিখেছি। ওকে, তো পড়ছি, ভালো করে শোনো। সেভ ড্রাইভ সেভ লাইফ ইজ এ পপুলার ক্যাম্পেন লঞ্চড বাই WB গভর্নমেন্ট. It was launched by the Honorable CM of West Bengal on 8th July 2016 from Nazrul Manch in Kolkata. The motto of this initiative is to reduce the road accidents. Reckless driving of buses, cars, lorries, trucks and taxis has become a phenomenon in Kolkata as well as suburbans in this state. In most cases, it is found that the drivers care little for the traffic rules. They often cross the speed limit. Drivers do not fasten seat belts and often use mobile phones while driving. The bikers are desperate in this issue. They are like superhero while biking. With নয়, এটা without করবে। ওকে, এটা without wearing helmets. Incidents of overtaking other vehicles are very common. As a result, accidents occur every now and then. The traffic department implements the 3 E's, enforcement, education and engineering of traffic management to achieve success. A big part of the plan was to raise awareness about traffic safety issue. So there was a concerted campaign to have roadside hoarding that carried slogans such as speed kills or always wear a helmet, etc. The government also works social media platforms such as Twitter to extend its message to the new generation. The traffic department also used to play real accident video footage at all movie theaters just before the start of the movie to get people's attention and raise awareness. The government also puts a lot of effort in training drivers and sensitizing them about the situation. Being responsible while driving is essential. Safe driving is not something that should be taken lightly because one wrong move can result in death. এখানে 270টার মতো শব্দ আছে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।